হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এটা ওষুধ কেনার পর দিন। তো ওষুধগুলো তো কন্টিনিউ করা হয়নি। তো ওষুধগুলো তো এনেছি, নিশ্চয়ই কন্টিনিউ করতে লাগবে যাতে তাড়াতাড়ি এগুলোর থেকে রেহাই পাই। তো এগুলো খেতে হবে। তো সকালে উঠে ঘুম থেকে উঠেই ভাবলাম মুখ টুক ধুয়ে এসে যেন ওষুধটাকে কমপ্লিট করিনি। তো সবার প্রথমে ওষুধে ছিল হচ্ছে একটা ট্যাবলেট, যেটা খাওয়ার আগে খেতে লাগে সকালে। তো ওটা খেয়ে নিয়ে আমি ফেস ওয়াশ আর দাঁত মেজে এসেছি। তো ফেস ওয়াশ করে আসার পরে আমাকে একটা জেল ইউজ করতে হবে। আমার অনলি ফেসে ইসে করতে লাগবে, ইউজ করতে লাগবে, অ্যাপ্লাই করতে লাগবে, যাই বলো। তো ওটা করে নিয়েছি এবং আমার বডির যে সব জায়গায় আছে সেই সব জায়গাগুলোতে আমার একটা ক্রিম অ্যাপ্লাই করতে লাগবে। তো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখো আমাকে কীরকম লাগে। তো এই দেখো জেলটা অ্যাপ্লাই করছি, কত সুন্দর লাগছে না আমাকে? এটাই তোমাদের বলছি, দেখো আমাকে কত সুন্দর লাগছে, অবাক হয়ে যাচ্ছি। কিন্তু আমার জেলটা না এর জন্যই ভালো লাগে, কারণ এখানে কিন্তু কোনো দেখো জেল জিনিসটাতে কী হয় বলো তো, কোনো চ্যাটচ্যাটে ভাবটা থাকে না। যেহেতু আমার অয়েলি স্কিন, সেই জন্য আমি যদি আমার স্কিনে মানে ফেস স্কিনে যদি আমি সে ক্রিম অ্যাপ্লাই করি বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, তখন কী হয় বলো তো, চ্যাটচ্যাটে হয়ে থাকে, আমার যেটা একদমই বিরক্তিকর লাগে। তো যাই হোক, ওষুধ খেয়ে নিয়ে আমি এখানে মশারি গোছাতে বসে গেছি। তো মশারিটা গুছিয়ে নিচ্ছি, কারণ এটা সকালবেলা ছিল। তো আমি আর জানলা খুলিনি, কারণ জানলা খুললে ভিডিওতে দেখা যাবে না, কারণ লাইটটা তো বন্ধ করে দিতে লাগবে। অর্ধেক দেখা যাবে, অর্ধেক দেখা যাবে না। তাই ভাবলাম আমি আগে করিনি। আর আমি তাছাড়াও ভিডিও না করলেও আমি আগে বিছানাটা গুছিয়ে নিই টোটালি, তারপরেই আমি জানলাটা খুলি। তো আর আমি পরে ভিডিও করতে পারিনি। তো একদম এটা সন্ধ্যাবেলা। তো চলো যাওয়া যাক। আজকে যাব হচ্ছে, হ্যাঁ যাচ্ছি হচ্ছে ডাবরা মাঠ। সবাই জানো যারা শিলিগুড়িতে থাকো, এখানে স্কনের রথযাত্রা, গুন্ডিচা মন্দির, অস্থায়ী গুন্ডিচা মন্দির এখানে তৈরি হয়েছে। জগন্নাথ দেব 7 দিনের জন্য আমাদের জায়গাটা দর্শন করতে এসেছেন। তো সেখানেই যাচ্ছি। তো এসেই পড়েছি আমি মাঠের সামনে রাস্তায়। তো হেঁটে চলে যাই। চলো, আমি টোটো করে এসেছি। আমি কিন্তু হেঁটে আসিনি, আবার ভেবো না হেঁটে এসেছি। এখানে টোটো করে নামলাম, তারপরে তো বাকি রাস্তাটা হেঁটেই যেতে লাগবে না? তো চলো হেঁটে যাওয়া যাক। দেখো কত দোকান লাগানো হয়েছে। ভেতরে যেসব দোকান আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে, ভেতরে কোনো আমিষ অ্যালাউ করা হয়নি। আর আমি যে কদিনে গেছি সেই কদিন আমি কিছুই খাইনি। আমার মেলাটা ঘুরতে আসা থেকে না দেখার বেশি এক্সাইটমেন্ট থাকে, আমার না খাওয়ার প্রতি তেমন এক্সাইটমেন্ট থাকে না, এক্সপেকটেশন আমার খাওয়ার প্রতি থাকেও না বাইরে এসে। তো দেখতেই পাচ্ছ গুন্ডিচা মন্দির বাইরের থেকে দেখতেই পেলে। চলো এবার ভেতরেও যাওয়া যাক, ভেতরটা কিরকম। সত্যি একদম রাজপ্রাসাদ তৈরি হয়েছে, এটা একদম অস্থায়ী রাজপ্রাসাদ। কথাগুলো আমার বিগড়ে যাচ্ছে। তো এখানে জুতোগুলো রেখে দিতে লাগবে, জুতো তো ভেতরে নেওয়া যাবে না। অনেকে আবার ব্যাগও রাখে। আমি না ওই সাইডটা দিয়ে কোনোদিনও আসিনি, তো আমি জানতাম না যে ওখানে রাখার ছিল, নাহলে আমি ওখানেই রেখে দিতাম। আমার এখানে রিস্ক নিয়ে রাখার থেকে দরকার নেই। সবাই শিলপ্রভুপাদকে দর্শন করে নাও, জয় শ্রী শিলপ্রভুপাদ কি যায়। তো এখানে আবার আমি এসে পড়েছি জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেবের দর্শন করা হয়ে গেল। থালির দাম করছিলাম 200 টাকা, অপ্রত্যাশিতভাবে অনেকটাই বেশি, তাই আর নিইনি। কারণ আমি অনেকবার থালিতে পুজো দিয়েছি। আমি বিশেষ কোনো অকেশানেই তো আসি, তখনই আমি দিয়ে থাকি। যাই হোক, আমি আস্তে আস্তে আমার কপালটা কি খারাপ, জগন্নাথ দেবের দর্শন হলো মাত্র আবার পর্দা পড়ে গেল। তো কী করা যাবে, চলো ভোগ দর্শন করা যাক। তো ওখানে ভোগ এসে করা হচ্ছিল, বিতরণ করা হচ্ছিলো। এর ফ্রিতে না, এক একটা জিনিসের কস্ট আছে। ছোটো বাটি 50 টাকা, তার থেকে বড় বাটি 100 টাকা, ওর হাঁড়িরগুলো 150 টাকা, এরকম করে বিক্রি হচ্ছিল। তা আমি 50 টাকাটাই নিচ্ছি। দেখো প্রসাদ অল্প মানেই হলো না, তো একটাই নিচ্ছি, বেশি নেবো না। তাই স্লিপ কেটে দিচ্ছি, আমাকে স্লিপটা কোনো দেখাতে লাগবে, তারপরে আমাকে ভোগ দেওয়া হবে। তো এটা মহাপ্রসাদ, ভোগ বলছি, মহাপ্রসাদ পেয়ে যাব। তো মহাপ্রসাদ নিয়ে নিয়েছি। এখন চলো একটু সবগুলো ঘুরে নেওয়া যাক। স্কনের তরফ থেকে কিন্তু ভেতরে অনেক কটা দোকান দেওয়া হয়েছে, সেখানে আমার প্রচুর কিছু পছন্দ হয়েছে। সেদিন আমি নিয়েছি কি, কিছু হয়তো নিইনি, তার পরের দিনই হয়তো নিয়েছি, কারণ সেদিন আমি টাকা আনিনি তেমন। তো দেখো ওখানে কত কিছু আছে। এই জগন্নাথের পেন্ডেন্টটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি কিন্তু পরে নিয়েও গেছি, কিন্তু সেদিন আমি নিইনি হয়তো।
তো এখানে কীর্তন শুনতে বসে গেছি। এখানে এখন নাচের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা দেখতে পারবে, তো দেখতে থাকো। তো এখানে আমিও বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এটা ওড়িশি ডান্স ছিল আমার যতদূর সম্ভব মনে আছে। গানটা তো দিইনি যাতে কপিরাইট পড়ে যাবে, এই জন্য গানটা দেওয়া হয়নি, কিন্তু নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তারা পজিশনে দাঁড়াচ্ছে, এদিকে সবাই বসছে, নাচ শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে নাচ শুরু হতে হতেই ওদিকে আবার যখন মন্দিরের পর্দা খুলে গেছিল, তো আমি সেখানে চলে গেছিলাম, আর বেশিক্ষণ নাচটা দেখিনি, কিন্তু নাচটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা দেখতে থাকো। চলো, মন্দিরের পর্দা খুলে যাচ্ছে, ভগবানের দর্শন করে নেওয়া যাক। তখন দর্শন হয়নি। এখানে বাল্য আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি তো শেষ হয়ে গেছে, সন্ধ্যা আরতি আমি দর্শন করতে পারিনি। তো এখানে বাল্য আরতি দর্শন করে নেওয়া সবাই। এখানে গান চলছিল, এই জন্য আমি গানটা একদমই বন্ধ করে দিয়েছি টোটালি, যাতে কপিরাইট না পড়ে। সবাই একবার বলো জয় জগন্নাথ কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় বলভদ্র কি জয়, শিল প্রভুপাদ কি জয়। সবাই একসাথে বলবেন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবানের আরতি এখানে হচ্ছে। আরতির পরেই তো এখানে আরতি শেষেই জপমালা অনুষ্ঠান শুরু হবে, তো ওটা তোমরা দেখতে পারবে। সবাই এখন আরতিটা দর্শন করে নাও। হরে কৃষ্ণ। এখানে আরতি করতে করতে গোপালদের সাথে দেখা হয়ে গেলো, দুটো গোপাল। তো ওদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি ছবি তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিল। তো এখানে আরতি শেষ, এখানে জপমালার থলি সবাইকে দিয়ে দিচ্ছে। তো এখানে তিলক প্রভু দাঁড়িয়ে আছে, তো সবাইকে একে একে করে জপমালা দেওয়া হবে। আমিও সেখানে নাম নথিভুক্ত করেছি, তা আমারও একটা পাওনা আছে, আমিও দাঁড়িয়ে আছি। এখনো গোপীনাথ প্রভুজি আসেননি, তিনি সবাইকে প্রদান করবেন। গোপীনাথ প্রভুজি এসে পড়েছেন, প্রত্যেককে এখন মন্ত্র উচ্চারণ দ্বারা দেবেন। তো আমি পেয়ে গেলাম, কিন্তু আমার হাতে এখনো দিচ্ছে না, দেবে আমারটা, এই যে পেয়ে গেলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। অনেকক্ষণ থেকেছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এবার জব করতে করতে বাড়ি যাওয়া যাক। দেখছো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, কি অন্ধকার রাস্তা। গোটা রাস্তাটা অন্ধকার ছিল না অবশ্য। তো এখানে আমি বাড়িতেও এসে পৌঁছে গেছি। তো চলো মহাপ্রসাদটা গ্রহণ করা যাক।
দেখছো কৌটুকুনি বাটি দিয়েছে। চলো, তো আমি বিছানায় বসে খুলছিলাম, তো এটা তো উচিত না, ওরা আবার নিচে বসলাম। তো চলো নিচে বসেই মহাপ্রসাদ গ্রহণ করা যাক। দেখতে পাচ্ছ মহাপ্রসাদটা, এখানে সঙ্গে তুলসী পত্রও দেওয়া আছে। তো চলো মহাপ্রসাদ গ্রহণ করা যাক প্রভুর নাম স্মরণ করে। মহাপ্রসাদ এটুকুনি হলে কি হবে, একদম অমৃতর মতো খেতে, সত্যি। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো আরেকটা বাইট নেওয়া যাক। প্রচন্ড সুন্দর খেতে সত্যি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।